আসলে নারী ও শিশুরা কার কাছে সেফ? আজকে নারী দিবসের দিন ফেসবুক টিভিতে ঢুকলেই আমরা নারীদেরকে বিভিন্নভাবে সম্মান জানানো হচ্ছে। আমরা সেই নিউজটা দেখব কি? নারী দিবসের দিন আমরা দেখলাম একটা ছোট বাচ্চা শিশু মেয়েকে ধর্ষণ করে এভাবে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, ওপেন কান্ট্রিগুলোতে কখনো এ ধরনের কোনো নিউজ শুনছেন? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, স্পেন, জাপান, প্যারিস, ইতালি, এই ধরনের কোনো নিউজ শুনছেন যে 8 বছরের শিশু বাচ্চাকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়? আচ্ছা, বিদেশিরা তো বিচের পাড়ে বিকিনি পরে শুয়ে থাকে, কই তারা তো কখনো ধর্ষণের শিকার হয় না। আচ্ছা, তারপরে একটা জিনিস খেয়াল করে চিন্তা করে দেখেন, আমাদের দেশে আমরা বাঙালি ছেলেরা কি করি? আমাদের ঘরের বউ যখন গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তারা পরকীয়ায় লিপ্ত হয়, ঠিক আছে? তারপরে তারা সবথেকে কাছে ম্যাটার করে তাদের ঘরের বউয়ের বাচ্চা সিজারে হয়েছে না নর্মালে হয়েছে। নর্মালে হলে তাদের ঘরে মন টেকে না, সিজারে হলে তাদের ঘরে মন টেকে। আচ্ছা, বিদেশে তো এরকম হয় না যে বাচ্চা সিজারে হইতে হবে, বিদেশে তো সব বাচ্চা নর্মাল ডেলিভারি করে, তাহলে ওদের ঘরে কিভাবে মন টেকে? এই পৃথিবীতে আমরা সবথেকে ইহুদি জাতিগোষ্ঠীকে খুবই ঘৃণা করি। ওরা পৃথিবীতে সবথেকে আগে এই স্ট্রোকটা ছড়াইছে, তারপরে ওরা আমাদের নবীকে অনেক অত্যাচার নির্যাতন করছে, ঠিক আছে? তো আমরা ইহুদি জাতিগোষ্ঠী সবথেকে আমাদের কাছে খ্রিস্টান, ওদের আমরা ঘৃণা করি। কিন্তু এরকম একটা নিউজ কখনো শুনি নাই যে 8 বছরের শিশুকে ইহুদিরা ধর্ষণ করে মেরে ফেলছে। অ্যাটলিস্ট ওরা নারীদের সম্মান দিচ্ছে, আর আমরা একটা ইসলামিক কান্ট্রিতে হয়ে নারীদেরকে সঠিকভাবে সম্মান দিতে পারি না। আচ্ছা, এই 8 বছরের শিশু তো কোনো অমানবিক কাজ করছিল না, ও তো ওয়েস্টার্ন ড্রেস পরে বের হয়েছিল না, তো ও তো অশ্লীল ড্রেস পরে বের হয়েছিল না, তাহলে ওকে কেন ধর্ষণের শিকার হতে হলো? ভাই, আমরা নারীরা আসলে কোথায় সেফ? একমাত্র শিশু, নারী, বাচ্চা তার মার কাছে ছাড়া কোথাও সেফ না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশে সবথেকে প্রচলিত প্রথা সেটা হচ্ছে সৎ মা সৎ মেয়েকে পতিতালয় বিক্রি করে দেয়, নির্যাতন করে, মেরে ফেলে দেয়। সৎ বাবা সৎ মেয়েকে ধর্ষণ করে, মেরে ফেলে। আমাদের দেশারই এটা। কিন্তু বিদেশে চিন্তা করে দেখবেন, সৎ বাবা সৎ মা কখনো কোনো সৎ সন্তানকে মেরে ফেলে না কিংবা নির্যাতনও করে না। ওরা ওই কালচারেই বড় হয়েছে যে এটা তোমার সৎ ভাই না আপন ভাই, তো ওকে তোমার আপন করে নিতে হবে। আর আমাদের দেশের কালচারটা কত নিকৃষ্ট, জঘন্য। আসলে না, আমার এখন নিজেকে বাঙালি জাতি বলে পরিচয় দিতে ঘৃণা করে। আমি স্বাধীন দেশের নাগরিক। আমি কেমন স্বাধীন দেশের নাগরিক? আমরা কেমন দেশে বাস করি? কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম যশোরে, তার সৎ মা মেয়েরে পুকুরের মধ্যে ফেলে দিছে। তারপরে কিছুদিন পর দেখলাম ঢাবি স্টুডেন্টরা একটা স্টুডেন্টকে বিনা অপরাধে ভাত টাত খাওয়ায় তাকে মাইরা ফেলছে। আসলে আমরা কোন দেশে বাস করি? আমার নিজেকে বাঙালি বলে, বাংলাদেশের নাগরিক এটা বলে আমার পরিচয় দিতেই এখন ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমি কোন দেশে বাস করি? মাঝে মাঝে দেশে থাকতেই ইচ্ছা করে না। আর ফেসবুক খুললে এই চিপার মধ্যে ছোট বাচ্চাকে ধর্ষণ করে মারছে, ওই চিপার মধ্যে বাচ্চাকে ধর্ষণ করে মারছে। ভাই, এই নিউজগুলো থেকে মুক্তি চাই। আর ধর্ষণের সাজা একেবারে মৃত্যুদণ্ড দেওয়া হোক, তবে মৃত্যুদণ্ডটা একবারে না দিয়ে ধাপে ধাপে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়ে তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সবাইকে একটাই অনুরোধ করব, যাদের ঘরে মেয়ে সন্তান আছে, আপনারা আপনার সন্তানদেরকে সেভ রাখবেন, মার কাছে রাখবেন। কখনো কোনো পুরুষ ছেলের কাছে মেয়ে সন্তানকে রেখে যাবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমার বোন মূল্যকানো বিচার চাই, জবাব দাও।